মেরাজের রাত্রি যাপন করা। কি? মেরাজের রাত্রি যাপন করা। অধিকাংশ মুসলিমদের ধারণা, বিশেষ করে বেদাতি মুসলিমদের ধারণা কি, যে মেরাজ হয়েছে কোন রাতে? 27শে রজব। এই কথাটি ভিত্তিহীন। যদি আমি বলি তো বলবেন যে আপনি এখন বলছেন, এতদিন শুনে আসলাম যে মেরাজ হয়েছে, শবে মেরাজ হচ্ছে 27শে রজব, তাই না? আমি এই জন্য ওলামাদের কথা নকল করবো, যারা আজকে থেকে 800-900 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। কথা বোঝা গেছে না? শোনেন ভালো করে। এই লাইলাতুল মেরাজ মানে শবে মেরাজ, শবে মেরাজে কিন্তু অনেক বিদাত হয়। এই বিদাতটা খুব ব্যাপক হারে ছড়িয়ে আছে আমাদের সমাজে, আছে না? যেমন লাইলাতুল কাদার, শবে কাদার, তেমনি শবে বারাত, আর তেমনি শবে মেরাজ। এই তিনটি পালন করে। একটা হক লাইলাতুল কাদার, শবে কাদার হচ্ছে ইন্না আনজালনা ফি লাইলাতুল কাদার, লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে হক। আর বাকিগুলি হচ্ছে জাল, বাতিল। কথা বোঝা গেছে কিনা? সুতরাং শবে বরাত বলে কোনো রাত নেই, আর শবে মেরাজ বলে কোনো রাত বা রাতের ফজিলত আর ইবাদত বন্দেগী নেই। এটা ভালো করে মুখস্থ করে নেন। এই শবে মেরাজ যেটা মনে করা হয়, আর এতে যে নামাজ পড়া হয়, নফল পড়া হয়, এটি হচ্ছে বেদাতি নামাজ। ওলামারা বলেছে আল্লাতিল্লাহ আসলালাহা সহিহুন লা মিন কিতাবিন ওয়ালা সুন্নাহ, এর কোনো সহি দলিল নেই, না কোরআনে না সুন্নাতে হাদিসে। জি, এই কথা কয়েকটি কিতাবে, আল্লামা ফিরোজাবাদী তার কিতাবে সিফরুস সাআদা তার নামক তার কিতাব রয়েছে, তাতে 150 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এবং দাবি করা যে মেরাজ হয়েছিল 27শে রজবে, এই কথাটিও ভিত্তিহীন। বলছেন ওয়া দাওয়া আন্নাল মেরাজা কানা ফি রজব লা ইয়াকদুহু দলিলুন, এই দাবি করা যে মেরাজ হয়েছিল 27শে রজব বা শবে মেরাজ হচ্ছে 27শে রজব, এটির কোনো দলিল নেই। ইমাম আবু শামা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন জাকারা বাদুল কোসাস বা বাজুল, যারা কিস্সা কাহিনী বয়ান করে, আজকাল বর্তমান যুগে যারা সুর ধরে ওয়াজ করে, সুরলি বক্তা, ওরাকে আইম্মায়ে কেরামদের যুগে কুসাস বলতো বা কাসাস, কিস্সা কাহিনী, কিস্সা গো, যারা কিস্সা কাহিনী বয়ান করে সারা রাত পার করতো। আগে যে কিন্তু কিস্সা কাহিনীর কিছু কিতাব ছিল, খাইরুল হাসর নাম শুনেছেন? ছন্দ ছন্দ করে কিতাবগুলি। আগের যুগের চাষিরা সারাদিন কাজ কাম করে ওই উঠানে বসে গেল, বাইরে যে উঠান বসে গেল, আর সারা রাত সুর ধরে যার গলা কণ্ঠ ভালো পড়ছে, আর বাকি সব বসে বসে শুনছে, আর মনে হচ্ছে কত যে সওয়াব আর নেকির কাজ করছি, আর সব জাল কথা, সোনা ভানের কিচ্ছা কাহিনীর মতো। বুঝা গেছে না? জি, পুঁথি, পুঁথির কিতাব, মেলাগুলি কিতাব আছে, তার মধ্যে একটির নাম হচ্ছে খায়রুল আসর, ওই সবগুলি পুঁথির কিতাব। জি, পয়ার আর ছন্দ, জি হ্যাঁ, সব জি বই। তো বলছেন যে কিছু ওয়াইজ কিস্সা কাহিনী বয়ানকারীরা বর্ণনা করেছে আন্নাল ইসরা কানা ফি রাজব, যে মেরাজ হয়েছিল রজব মাসে। ওয়াযালিকা ইনদা আহলি তাদিল ওয়াল তাজরিহ আইনুল কাযিব, ইমাম আবু শামা রাহিমাহুল্লাহ বলছেন কিন্তু এটা যারা গবেষক ওলামা, যারা বিষয়টাকে তদন্ত করে দেখেছেন, ইলমুল জারহ ওয়া তাদিল, অর্থাৎ সহিহ জয়ীফের যাচাই বাছাই যারা করেছেন, তারা এটাকে বলেছেন আইনুল কাযিব, একেবারে খালেস খাঁটি মিথ্যা। আইনুল কাযিব মানে হচ্ছে একবার নিখুঁত মিথ্যা কথা, কোনো এই মিথ্যা হতে ভেজাল নেই। জি, এই কথাটি রয়েছে আল বায়সুল হাসিস শারহ ইখতিসার উলুমুল হাদিস, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ। ইবনে কাসিরকে চেনেন? ইমাম ইবনে কাসিরের তফসিরের নাম তফসির ইবনে কাসির বলে, তফসিরুল কোরআন আজিম, সবচেয়ে মশহুর এবং হাদিসের বিশুদ্ধ তফসির, কোরআনের তফসির, কোরআন এবং হাদিস দিয়ে তফসির মাসুর। ইমাম মুফাসসির ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে উসুলে হাদিসের ওপর, মুস্তালাহুল হাদিসের ওপর। কিতাবটি আমি শিক্ষকতার যুগে পড়িয়েছি। আল বায়সুল হাসিস কিতাবটির নাম। ইমাম ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাইহির যে উলুমুল হাদিস কিতাব রয়েছে, মুস্তালাহুল হাদিস মূল কিতাব, ওই কিতাবের তিনি সারা ভাষ্য লিখতে গিয়ে কিতাব লিখেছেন। এই কিতাবের 232 পৃষ্ঠায় এ কথা বলেছেন যে যারা বলেছে যে ইসরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈশ ভ্রমণ মেরাজ হয়েছিল 27শে রজব, এই কথাটি হচ্ছে আইনুল কাযিব, একেবারে
খালেস মিথ্যা কথা। জি, এছাড়া মাওয়াহিবুল জলিল নামক কিতাবের দ্বিতীয় খণ্ড 408 পৃষ্ঠায় রয়েছে, 408 পৃষ্ঠায় রয়েছে। আরও বলছেন ইমাম আবু ইসহাক ইব্রাহিম আল হারবি রাহিমাহুল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কখন হয়েছে এই বিষয়ে বলছেন, উসরিয়া বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসরিয়া বে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা 27 মিন শাহরি রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল রবিউল আউয়াল মাসের 27 তারিখ। কি শুনলেন? কোথায় রজব আর কোথায় রবিউল আউয়াল? রবিউল আউয়াল হচ্ছে তৃতীয় মাস, মুহররম সফর আউয়াল, তৃতীয় মাসের 27 তারিখে মেরাজ হয়েছে। এ কথা কে বলছেন? আবু ইসহাক ইব্রাহিম আল হারবি ইমাম রাহিমাহুল্লাহ। আর কোথায় নিয়ে গেছে এটাকে? সপ্তম মাসের 27 তারিখ। রজব মাস হচ্ছে সপ্তম মাস। এটাও রয়েছে আল বায়েসুল হাসিস নামক কিতাব, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ 232 পৃষ্ঠায়। আর ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির যে সহি মুসলিমের সারা বা ভাষ্য আছে তার দ্বিতীয় খণ্ড 209 পৃষ্ঠায়, 209 পৃষ্ঠায়। কতদিন আগে? ইমাম নবীর যুগটা হচ্ছে 6ষ্ঠ শতাব্দী, 500 থেকে 600-র মধ্যে। 6ষ্ঠ শতাব্দী, 7ম শতাব্দী, এই সময়টা 7ম শতাব্দীর শুরুর দিকে আর 6ষ্ঠ শতাব্দী। তার মানে আজকে থেকে এখন 1439 চলছে, তাই না? 1400 পারে আমরা এখন 1500 শতাব্দীতে চলছি। জি, আর এটা কখনকার কথা বলছি? 6, তাহলে 900 বছর হয়ে যাচ্ছে। 8 6 14, 8 6 14 15, তাহলে মানে 900 বছর আগে। আমার মুখ দিয়ে আজকে আপনারা শুনছেন, সেই জন্য অন্ধ হয়ে যদি আমার সাথে বিদ্বেষের কারণে, আপনার ঘৃণার কারণে যদি বলে যাই ভুল কথা, এই নতুন কথা না, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি যদি শারহা না পড়েন, ভাষ্য না পড়েন, তো কোনো আলেম সহি মুসলিমের ভূমিকা বুঝতে পারবে না। এক কথাই বললাম আপনাকে, সহি মুসলিম হাদিসগুলো হয়তো পেয়ে যাবেন, অন্য এতে ভাষ্য পেয়ে যাবেন, কিন্তু সহি মুসলিমের যে লম্বা ভূমিকা আছে অনেকগুলি পৃষ্ঠাতে, ভূমিকার ভাষাগুলি এত শক্ত ভাষা, এত কঠিন ভাষা যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি যদি শারহা ভাষ্য কেউ না পড়ে তো কোনো আলেমও এই ভূমিকা বুঝতে পারবে না। যারা সহি মুসলিম পড়েছে তারা বুঝতে পারবে আমার এই কথাটি। তারপরে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির বরাত দিলেও যদি না বুঝেন তাহলে আর কি করে হেদায়েত পাবেন? ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলছেন কি, নকল করছেন যে আবু ইসহাক ইব্রাহিম হারবি বলছেন যে মেরাজ হয়েছে কখন? রজব মাসে, রবিউল আউয়াল মাসের 27 তারিখ। সুতরাং সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, তাবেঈনরা এই কোন রাতে হয়েছে, কোন দিনে হয়েছে, কত তারিখ হয়েছে, এগুলোর পিছনে ছুটেননি। কেন ছুটেননি? ওরা ভালো করে জানে যে মেরাজের রাতে এমন কিছু করণীয় নেই। আমাদের করণীয় যে মেরাজে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসলেন ওইটাই করার। কি নিয়ে আসলেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আরে মুসলিম থাকো তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওটা হচ্ছে জানার। সুতরাং তারা নামাজ সালাতটাকে জেনেছেন, সালাতটাকে আঁকড়ে ধরেছেন। এবং সালাত 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে সাহাবায়ে কেরামদের ইজমা রয়েছে, তারা একমত হয়েছেন যে সালাত ত্যাগকারী মুসলিম থাকে না। কানু লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাত। তিরমিজিতে রয়েছে যে সাহাবায়ে কেরামরা নামাজ সালাত ছাড়া অন্য কোনো আমল অবহেলা বা অলসতায় ছেড়ে দিলে সেটাকে কুফরি মনে করতেন না, কিন্তু নামাজ ছেড়ে দিলে কি মনে করতেন? কানু, তারা সকলেই কুফরি মনে করতেন যে সে কাফের হয়ে গেল। এর গুরুত্ব দেন। আর কোন রাতে মেরাজ হইল, কখন নবী গেছেন, কোন মাসে গেছেন, কোন তারিখে গেছেন, ওই রাতে আমরা কি করতে পারি, এগুলি গুমরাহদের কথা। এগুলি সাহাবায়ে কেরামদের তরিকা নয়, এগুলো তাবেঈনদের তরিকা নয়। এবং ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি নকলও করেছেন যে সেটা রজব মাসে ছিল না, বরং রবিউল আউয়াল মাসে ছিল। আর যে কোনো মাসে হোক না কেন, যে কোনো তারিখে হোক না কেন, এখানে আমাদের কিছু করণীয় নেই। এই বিষয়টি আরও ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন, তার যে কিতাবটি একটু আগে নাম বলা, তাবিউনুল আজাব বিমা ওয়ারাদা ফি ফজলে রাজাব, এই কিতাবের 21 পৃষ্ঠায় কেউ কেউ একটি একেবারে জাল বা অত্যন্ত দুর্বল হাদিস পেশ করেছেন এই মর্মে। কি সেটাও পড়ে দিই, কারণ এই হাদিসটা যখন শুনবেন আর আমি যদি নকল না করি এই জাল জয়ীফ হাদিস, তো ভাববেন যে ও শেখ মতিউর রহমান হয়তো ওই হাদিস জানে না, কিন্তু এই হুজুর তো বলেছে টিভিতে
এই হুজুরের কাছ থেকে শুনেছি যে একটা হাদিস আছে রজবের ফজিলত, ঠিক কিনা? তো জালটাও সতর্ক সাবধান করার জন্য বলে দিতে হবে। শোনেন সেটা বলি। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, বর্ণিত হয়েছে কি, ফি রাজাব লাইলাতুন, রজব মাসে একটা রাত আছে, কোতেব আলিল আমেলে ফিহা হাসানাতুন মেয়াতে সানা, সেই রাতে যে আমল করবে আমলকারীর জন্য 100 বছরের সব লেখা হবে। কত লেখা হবে? 100 বছর। এক রাত আমল করলে 100 বছরের সব লেখা হবে। একেবারে কোরআনের মতো দলিল। হ্যাঁ, লাইলাতুল কাদার, আল্লাহ কোরআনে বলে লাইলাতুল কাদর খায়রুম মিন আলফি শাহর। আর যদি রজব মাসের কোন রাতের ফজিলত থাকতো তো আল্লাহ কি কোরআনে বলতে পারতেন না? অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস থাকতো না? এই জাল কথা কেন? আর জাল জয় ভিত্তিহীন হাদিস কেন? সেটা কখন? ওয়াজালিকা লিসালাসিন বাকিনা মিন রাজাব, এটা কখন? যখন রজবের 3 দিন বাকি থাকবে, তার মানে 27শে রজব। দলিল তো পেয়ে গেল যে 27শে রজবে যদি আমরা ইবাদত বন্দি করি রাতে, তাহলে 100 বছরের নফলের সব পাবো। হাদিস ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান নামক হাদিসের কিতাবে বর্ণনা করেছেন, 3য় খণ্ড 374 পৃষ্ঠা। স্বয়ং ইমাম বাইহাকি ওয়া দাআফাহু, হাদিসটিকে জয়ীফ বলেছেন, নিজেই জয়ীফ বলেছেন। তারপরে কামা দাআফাহুল হাফেজ বিন হাজার, এমনকি হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি, যিনি হাফেজ মুহাদ্দিসিনদের সর্বশেষ মুহাদ্দিস, সবচেয়ে বড় মুহাদ্দিস সর্বশেষ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, তারপরে এত বড় মুহাদ্দিস পয়দা হননি মিশরে। তিনি তার কিতাব তাবঈনুল আজাবের 25 পৃষ্ঠায় জয়ীফ বলেছেন। ইমাম শাফেঈ, কার কথা বললাম? ইমাম ইবনে হাজারের কথা বললাম, আর ইমাম বাইহাকির কথা বললাম। হানাফি মুহাদ্দিসের কথা বলি, কারণ আমাদের দেশে তো হানাফিরা এই শবে মেরাজটা অনেকেই করে হানাফি মজহাবের দোহাই দিয়ে, তাই না? তো এখন হানাফি বড় একজন মুহাদ্দিসের কথা বলি। হানাফি বড় মুহাদ্দিস ছিলেন মুল্লা আলী কারি একজন। তার নাম কি ছিল? মুল্লা আলী কারি। আমাদের দেশের কওমি মাদ্রাসাতে, আলিয়া মাদ্রাসাতেও মিশকাত পড়ানো হয়। কি পড়া হয়? মিশকাতুল মাসাবি হাদিসের কিতাব রয়েছে। মিশকাতের সারহা একটি আছে, সেই কিতাব সারহার নাম হচ্ছে মিরকাত। কি? মিরকাত, সেই কিতাবের নাম। এই মিরকাতে তিনি বলেছেন, শোনেন, ওয়াকাল আল কারি, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দাঈফুন জিদ্দান, এই হাদিসটি যে রজব মাসের 27 তারিখের ফজিলত সম্পর্কে 100 বছরের নফলের সব পাওয়া যাবে বলে বর্ণিত হয়েছে, সেটা অত্যন্ত দুর্বল। শুধু দুর্বল নাকি, দাঈফুন জিদ্দান, অত্যন্ত দুর্বলটা জালের কাছাকাছি, মানে জাল থেকে একটু উপরে উঠলেই তখন ওটা কি বলে? অত্যন্ত দুর্বল। আর তারপরে তখন দুর্বল, তারপরে ফিহে দাফুন, দুর্বলতা রয়েছে। যেমন আমরা বলি, ভাই আমার শরীরে একটু দুর্বলতা আছে, ভাষাটা বুঝছেন না? এটা একটা ভাষা। আর একটা আমার শরীরটা দুর্বল, দুটোতে পার্থক্য আছে না নেই? আছে। যারা ভাষা বুঝে না আছে। আমার শরীরে দুর্বলতা আছে, মানে কিছুটা দুর্বলতা আছে, একেবারে দুর্বল নয়, কিন্তু দুর্বলতা আছে। আর আমার শরীরটা দুর্বল, মানে দুর্বল, আমার শরীরটা চরম দুর্বল, হ্যাঁ, খুব দুর্বল, জিদ্দান, ঠিক না? আমার শরীর একবারে অচল, অচলের কাছাকাছি হচ্ছে অত্যন্ত দুর্বল। বোঝা গেছে না? তো দাঈফুন জিদ্দান হাদিসকে বলা হয়েছে। এই কথাটি আল আদাব ফি রাজাবিল কারি কিতাবের পৃষ্ঠা নম্বর 48-এ রয়েছে। ওলামারা বলেছেন যে এই হাদিসটা যদি অর্থর দিক থেকে দেখা হয় তো বলছে ও আমারাতুল ওয়াদে জাহিরাতুন আলাইহি, এই হাদিসটা যে মওযু জাল, এর লক্ষণ একবারে প্রকাশ্য, লক্ষণ স্পষ্ট। ফাকাদ আজমাল ওলামাও আন আফজাল লাইলাতিন ফিস সানা লাইলাতুল কাদর, সবচেয়ে শ্রেষ্ঠ রাত বছরে হচ্ছে একটি রাত, সেটা হচ্ছে লাইলাতুল কাদর। ওয়াহাজ আল খাবরু ইউখালিফু যালিকা, আর এই হাদিস 1000 মাস ওখানে, আর এখানে কত বলা হলো? 100 বছর। 100 বছরে মাসে নিয়ে আসেন তো মনে হয় এটারই ফজিলত বেড়ে যাবে নাকি? হ্যাঁ, হিসাব করেন, 1000 মাসটা হিসাব করা আছে। লাইলাতুল কাদর হচ্ছে কত? খাইরুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস যদি বছরে ফেলা যায় 86 বছর 4 মাস। আর এটাতে কত হইল? হ্যাঁ, হাসানা তো মেয়াতে সানা, 100 বছর, 100 বছর ফজিলত। বলছেন যে এটা স্পষ্ট বলে যে এটা জাল।